দ্বিতীয় খণ্ড পঞ্চম অধ্যায়। ব্রজস্য বৈকুণ্ঠ পদানুদর্শনং লোকাচ্য নন্দানয়নং প্রচেতসঃ ন ভক্তুর্মহামি পরান্তসীমগাং বক্সে কথং ত্বাং ভগবত মাধুরী। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমান্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শিল সনাতন গোস্বামীপাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ের 137তম শ্লোকে বলছেন, ব্রজবাসীদিগকে বৈকুণ্ঠ পদ প্রদর্শন, বরুণলোক থেকে শ্রীনন্দের আনয়ন, আরো আরো পায়মন্ত অসীম লীলা, যাহা ভগবত মাধুরীর পরাকাষ্ঠা, তাহা আমি কিরূপে বর্ণন করিব। দেবর্ষি নারদ বৈকুণ্ঠস্থ শ্রী দ্বারাবতীপুরে উপস্থিত হয়ে উদ্ধবের গৃহে অবস্থানরত শ্রী গোপকুমারকে শ্রী গোবিন্দের যে লীলাবলী, তাহার যে পরম পরাকাষ্ঠা ভৌম বৃন্দাবনে যা অনুষ্ঠিত হয়েছে, যাহা মাধুর্য প্রকাশিত হয়েছে, সেই সমস্ত লীলাবলী একটি ক্রম অনুসারে যেন সূত্রাকারে গোপকুমারের নিকট বর্ণনা করিতেছেন। এই শ্লোকে বলছেন, ব্রজবাসীদিগকে বৈকুণ্ঠ লোক প্রদর্শন, গিরিরাজ গোবর্ধন ধারণের পরে এই অলৌকিক কার্যের জন্যে ব্রজবাসীগণ তাহারা শ্রী গোবিন্দকে তাহাদেরই একজন গোপ বালক, ইহা যেন আর বিশ্বাস হতে চাইছিল না। তাই ভগবান বলে তাকে বিশেষভাবে যখন প্রশংসা করতে লাগলেন, তখন ব্রজবাসীগণকে বৈকুণ্ঠ লোক দর্শন করিয়েছিলেন। ব্রজবাসী জন হচ্ছেন শ্রী গোবিন্দের প্রাণের প্রাণ সদৃশ। তাহারা বৈকুণ্ঠ লোক দর্শনের নিমিত্তে যখন প্রার্থনা জানালেন, তখন সেই বৃন্দাবনেরই প্রকণ্ঠে ব্রহ্মরথ, সেই ব্রহ্মরথের মধ্যেই তাহাদিগকে সেই বৈকুণ্ঠ লোক প্রদর্শন করিয়েছিলেন। তারপর নন্দ মহারাজ দ্বাদশী ব্রত উদযাপনের নিমিত্ত রাত্রিবেলায় যমুনায় স্নান করার নিমিত্ত গমন করলে বরুণের পার্শ্বদ তাহাকে বন্দী করে নিয়ে যান। কেননা অসময়ে ব্রহ্ম মুহূর্তের আগে কোনো জলাশয়ে স্নান করা তাহা নিষিদ্ধ। সেই জন্যেই নন্দ মহারাজকে বরুণের দূত নিয়ে যান বন্দী করে। কিন্তু বরুণরাজ অর্থাৎ বরুণদেব তিনি নন্দ মহারাজের মহিমা জানতেন। নন্দ মহারাজকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য শ্রী গোবিন্দের দর্শন প্রাপ্তি, নিজ লোকে শ্রী গোবিন্দের চরণ ধুলি
চরণ প্রাপ্তি এবং শ্রী গোবিন্দের দর্শন হলো তাই। শ্রী গোবিন্দ যখন বরুণ লোকে এলেন, নন্দ মহারাজকে সাদর অভ্যর্থনা করেই রেখেছিলেন বরুণ দেব। শ্রী গোবিন্দের বিশেষভাবে অভ্যর্থনা ইত্যাদি যাহা করলেন, তারপর বিবিধ উপঢৌকন সহ যখন বরুণ লেক থেকে নন্দ মহারাজকে নিয়ে প্রত্যাবর্তন করলেন, দেবর্ষিপাদ বলছেন সেই সব লীলার যা মাধুর্য সে সকল বর্ণনে আমি যোগ্য নহি। তারপরে প্রভুর সেই বেণুবাদন, বৈদগ্ধি বিশেষ, গোপীমোহন, রাসক্রীড়াদি লীলা সকল ভগবত্ব মাধুরীর পরাকাষ্ঠা, অর্থাৎ ভগবানের পারমৈশ্বর্য মহামহিম বিশেষের মাধুরী, তাহা আমি কিরূপে বর্ণনা করিব? আমি তাহা বর্ণনের অযোগ্য। একদম সেই মাধুর্য তাহা অনুভব বেদ্য বিষয়, তাহা অবর্ণনীয়, ভাষায় তাহা কখনো বর্ণনা করা যায় না। এখন অনুভব বেদ্য যাহা, তাহা সেই অনুভবের সামর্থ্য যাহার যতটা, তিনি ততটাই সে মাধুর্য অনুভব করে তাহার কিঞ্চিত হয়তো আভাস হিসাবে প্রকাশ করতে সক্ষম হন। আমার তাদৃশ যোগ্যতা নাই, অনুভব নাই, তাই আমি সে মাধুরী কিরূপে বর্ণন করিব? সেই লীলা মাধুরী কৃপকার বলছেন তাহা পরম অন্তসীমা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ সেই পরাকাষ্ঠা প্রাপ্ত লীলা, অর্থাৎ সে লীলা মাধুর্যের চরমতম প্রকাশ। বৈকুণ্ঠ লোক প্রদর্শন, শ্রীনন্দের আনয়নাদি এবং বেণুবাদ্য বৈদগ্ধি বিশেষ আদির পরম মনোহর মাধুর্য হেতু সমস্ত ব্রজলীলার মধ্যে তাহা পরমোৎকৃষ্ট। ক্রমপ্রাপ্ত রাসক্রীড়ার অগ্রে অশেষ মহত্ব মাধুরী বর্ণন করবেন, আর গোপীগণ বর্ণিত বেণুবাদন বৈদগ্ধি বিশেষ এখানে আর বিশেষ রূপে বর্ণনা করলেন না। বাচ্যৌ কিমেশাং ব্রজচেষ্টিতানাং ইয়ঃ সর্বত শ্রেষ্ঠ বড় বিচারৈ তদক্ষরানাং শ্রবণে প্রবেশাদুদেতিহি প্রেম ভর প্রকৃত্যা। নানা অবতারী শ্রীকৃষ্ণের সাধারণ লীলা অপেক্ষা মথুরা ব্রজভূমি স্থিত লীলার যে মহিমা, তাহা অধিক, অনেক অধিক। যাহা বিচার বলে শ্রেষ্ঠতা লাভ করেছে, সেই লীলার শ্রেষ্ঠতর কিরূপে বর্ণনা করা যেতে পারে? অধিকার কি এই ব্রজলীলার অভিধায়ক অক্ষরগুলিও শব্দরূপে শ্রবণে প্রবেশ করলে, বা সেই অক্ষরগুলির যদি দর্শন হয়, তাহলেও প্রেম বিশেষের উদয় হয়। এইরূপে বিলাস লক্ষ্যে প্রসঙ্গ উপসংহার করি পূর্বোদ্দিষ্ট লীলা সকলের সর্বোৎকৃষ্ট মধুর মাহাত্ম্য প্রকাশ করিতেছেন। পূর্বোক্ত মাথুর ব্রজভূমিতে অনুষ্ঠিত ভগবত বিহারের উৎকর্ষাতিশয় তাহা কিরূপে বর্ণন করা যেতে পারে? অপিচু কোন প্রকারেই তাহা বর্ণনা করা সম্ভব নয়। যেহেতু সেই সকল ব্রজচেষ্টিত লীলা বিশেষ অন্যান্য অবতার চেষ্টিত লীলা হতে বিচার বলে সদা সর্বদাই শ্রেষ্ঠতা লাভ করেছেন। অধিকার কি সেই ব্রজচেষ্টিত লীলার
অভিধায়ক অক্ষরগুলিও যদি শব্দরূপে কর্ণে প্রবেশ করে, তাহলেও যখন শ্রোতার হৃদয়ে প্রেমের আবির্ভাব করিয়ে দেয়, তখন যে অনুসন্ধান পূর্বক যদি তাহার অর্থ বিচার করা যায়, তাহলে যে প্রেমোদয় হবে এ সম্বন্ধে আর সন্দেহের কি আছে? যদি বলো যে তুমি ইহা কিরূপে সম্ভব হতে পারে, তাহাতে আশঙ্কা করো না। কেননা শ্রী ভগবত লীলার ইহাই স্বাভাবিক শক্তি। কেননা ভগবত লীলা হচ্ছে অচিন্তনীয়, অচিন্ত শক্তি সন্নিবেশিত। অর্থাৎ তাহার যে শক্তি, তাহার যে মহিমা, তাহার যে প্রভাব, বৈভব, অনুভব, তাহা মন বুদ্ধির অগোচর, এই জন্য অচিন্তনীয়। কিভাবে, কেন, কোন যুক্তিতে ইহা হয়, তাহা যুক্তি তর্কের অতীত, অগোচর। অগ্নি সংযোগে উষ্ণতা সঞ্চারের ন্যায় তত্ত্বত লীলা প্রতিপাদক যে শব্দাদি, যে শব্দের মাধ্যমে সেই লীলার কথঞ্চিত প্রকাশ করার চেষ্টা করা হয়, সেই শব্দাদি অর্থাৎ ধ্বনি যদি কোন রূপে হৃদয়ে প্রবেশ করে, অধিক কি পুতনা মক্ষণাদি লীলা, সেই লীলা কথা রূপে যদি কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়, তাহলে শ্রোতার কলুষিত হৃদয় পবিত্রকৃতি করে হৃদয়ে প্রেমের সঞ্চার হয়ে থাকে। ইহাই হচ্ছে শ্রী গোবিন্দের লীলার অচিন্ত শক্তি। কৃষ্ণে হিতা নাম অখিলোত্তমং যস্তর্কৈ প্রকর্ষং তনুতে ধন্য তেষাং দরা কর্ণন মাত্র তো স্যাৎ প্রেম পুণ্যতমহং নমামি। যাহারা যুক্তিতর্কের দ্বারা শ্রীকৃষ্ণ চরিতের সর্বোৎকর্ষত্ব প্রতিপাদন করে থাকেন, তাহারা সত্যি ধন্য। পরন্তু যাহারা দূর থেকেও শ্রীকৃষ্ণ লীলার কোন সামান্য অংশ শ্রবণ করলে প্রেমপূর্ণ হয়ে থাকেন, সেই সকল পুরুষ ও শ্রেষ্ঠকে আমি প্রণাম করিতেছি। এইরূপে বিচারপূর্বক অর্থানুসন্ধান, তাহার দ্বারা পরম প্রেমাতিশয় আবির্ভাব হয়, ইহা সত্য। অর্থাৎ লীলার অর্থানুসন্ধান, তাহার দ্বারা পরম প্রেমাতিশয় আবির্ভূত হয়। কিন্তু বিচারাদির দ্বারা প্রেমাবির্ভাব হতেও লীলার অভিধায়ক শব্দ শ্রবণ মাত্রে যে প্রেমাবির্ভাব হয়, তাহা হচ্ছে পরম শ্লাঘ্য। কেননা তাদৃশ অধিকারী হৃদয়ে, অর্থাৎ বিশুদ্ধ হৃদয়ে সেই লীলা কথা কোনোভাবে কর্ণে প্রবেশ করলেই হৃদয়ে প্রেমের প্রকাশ সঞ্জীবিত হয়ে ওঠে। শ্রী নারদ ঋষি সেই লীলা কথা শ্রবণের এতাদৃশ মহিমা তাহা ঘোষণা করবার জন্যই বলছেন, যাহা যুক্তি তর্কাদি দ্বারা বিচারপূর্বক শ্রীকৃষ্ণ চরিতের সর্বোৎকৃষ্টত্ব স্থাপন করেন, যুক্তি তর্ক বিচার ইত্যাদির দ্বারা। অর্থাৎ ভগবানের অনন্ত অবতার সকলের চরিত্র হতেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চরিতের শ্রীকৃষ্ণ লীলাবলী
সর্বোৎকর্ষত্ব যারা প্রতিপাদন করে থাকেন তারা ধন্য, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাহারা যেমন পরম ভাগ্যবান, তেমনি তাহারা বিশেষ বিশেষ ভাবে প্রশংসার যোগ্য। কিন্তু যারা শুধুমাত্র শ্রীকৃষ্ণ লীলা কথা ধ্বনি রূপে অর্থাৎ শব্দমাত্র রূপে ঈষৎ শ্রবণ করলে, অর্থাৎ পুতনা মোচনা আদি যে লীলা প্রসঙ্গে প্রথমত পুতনা এই শব্দ শ্রবণ করবা মাত্রই যাহাদের চিত্ত সেই লীলার স্ফূর্তিতে, সেই লীলার যে মহিমা, যে মাহাত্ম্য, যে বৈভব প্রভাব, যে চরমোৎকর্ষতা তাহা হৃদয়ে প্রকাশিত হয়ে হৃদয় প্রেমপূর্ণ হয়ে থাকে। অর্থাৎ প্রেম লক্ষণের সাত্ত্বিক বিকারাদি পরিব্যাপ্ত হয়ে থাকেন। তাদৃশ যে মহৎ জন, প্রেমী জন, তাহারা মাদৃশ জনেরও পরম পূজ্য। অতএব সেই সকল পুরুষ শ্রেষ্ঠকে, সেই সকল প্রেমী ভক্তগণকে আমি প্রণাম করিতেছি, যাহারা ভজন করতে করতে চিত্ত শুদ্ধ হয়ে নিষ্ঠারুচি আসক্তির স্তর অতিক্রম করে ভাব স্তরে ভাবভক্তি সাধন করে সেই ভক্তি মহারানীকে প্রেমের সাজে সজ্জিত করে দেন, অর্থাৎ প্রেমের স্তরে পৌঁছে দেন। সেই প্রেমী ভক্তের স্থায়ী ভাব যাহা সদা সর্বদাই বিদ্যমান থাকে, অর্থাৎ যে ভাব সদা সর্বদাই বিদ্যমান থাকে তাহাই হচ্ছে স্থায়ী ভাব। আর সেই প্রেমের উদ্দীপক যদি কোনো কারণ এসে উপস্থিত হয়, তখনই তাহা অনুভব বিভাব ইত্যাদি সংযোগে উদ্দীপিত হয়ে স্বতই রসতা প্রাপ্ত হয়। এমনকি লীলা ঘটিত হলে, লীলা ঘটিত লীলা সম্বন্ধীয় কোন একটি শব্দমাত্র যদি তাদের কর্ণদ্বার দিয়ে চিত্তে স্পর্শ করে, তাহলেও রসোদয় হয়ে যায়। স্থায়ী ভাবের এরূপ কোন অচিন্ত মহাশক্তি আছে, যাহাতে শব্দের উদ্দিষ্ট অপ্রকট লীলাকেও প্রত্যক্ষ রূপে প্রকাশ করিয়ে দেয়। কেননা লীলা তো নিত্য সত্য এবং লীলাও সর্বব্যাপক। ভক্তের হৃদয়ে সেই লীলা স্ফূর্তি প্রাপ্ত হয়ে যায়। কেননা ভক্তের হৃদয়ে তো প্রেমভূমিতে পরিণত হয়ে যায়। সেই জন্য প্রেমিকের নিকট লীলা হচ্ছে প্রত্যক্ষ রূপ, অর্থাৎ সেই রস সম্মুখেই যেন স্ফূর্তি প্রাপ্ত হয়। পরীক্ষিত মহারাজ শ্রীমদ্ ভাগবতের শ্রী গোবিন্দ লীলা বর্ণনা করিতেছেন সাক্ষাৎ দর্শন করে। পরীক্ষিত মহারাজকে সেরকম ভাবেই বলছেন, পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত দেখো সম্মুখেই লীলা যেন প্রকাশিত। কেন লীলা সর্বব্যাপক। শ্রী ভগবান যেমন সর্বব্যাপক, ধাম সর্বব্যাপক, লীলাও সর্বব্যাপক। এই জন্যে সাধক অর্থাৎ ভক্ত মানে প্রেমী ভক্ত
তাহার হৃদয়স্থ বৃন্দাবনে সেই লীলা স্ফূর্তিতে দর্শন করেন। তার মধ্যে যে সমস্ত লীলা ভক্ত বাৎসল্যের চূড়ান্ততম, সেই সমস্ত লীলার আভাসও কোনোভাবে তার কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হলে সেই লীলা উদ্দীপিত হয়ে ওঠে, অর্থাৎ সেই লীলাই তাহার চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হয়। তা পুতনা মোক্ষণাদি যে সমস্ত লীলা শাস্ত্রে বর্ণিত আছে, ভক্তগণ যখন পরস্পর ভগবত কথা প্রসঙ্গে সেই লীলার আলোচনা করেন, অবতারণা করেন, লীলার অর্থানুসন্ধান পূর্বক বিশেষ রূপে ভাবনা করেন, তখন শ্রী ভগবান নিজ ভক্তের প্রতি অনুগ্রহ প্রকাশের জন্য ভক্ত চিত্তে সেই লীলা প্রকট করে দেন, স্ফূর্তি প্রাপ্ত হয়। এই জন্যেই অদ্যাপিও ভক্ত হৃদয়ে সেই লীলা যেন সদ্যই সংগঠিত হয়ে থাকে, স্ফূর্তি প্রাপ্ত হয় তাদৃশ হৃদয়ে। যদিও সেই লীলা সর্বত্র অতীত রূপে বর্ণিত, তথাপি ভক্তের স্থায়ী ভাবই তাহা প্রত্যক্ষ রূপে সেই লীলাকে স্ফূর্তি করায়, অর্থাৎ সেই লীলা বর্তমান রূপে প্রতিভাত হয়। লীলার যে সত্যতা, লীলার যে নিত্যতা, তাহা প্রকাশিত হয়, প্রমাণিত হয়। তাই বলে ভক্ত হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত ওই লীলা তাহা কোনো কল্পনা নয়, তাহা মিথ্যা নয়। ভক্তের প্রতি অনুগ্রহ করে শ্রী ভগবানই ওই লীলা তৎকালে প্রকটিত করে থাকেন। বিচারপূর্বক লীলার অনুধ্যানে যখন ভক্তের হৃদয়ে লীলা প্রত্যক্ষ রূপে স্ফূর্তি প্রাপ্ত হয়, তখন প্রেমিক মহাজনের কথা তাহা তো বলা বাহুল্য মাত্র। অতএব কোন স্থলেই স্ফূর্তি প্রাপ্ত লীলা তাহা কোনো কল্পনা নয়, তাহা যথার্থই। অহো কিলা শেষ বিলক্ষণস্য তদেক যজ্ঞস্য সদা করাচ্ছে তত্ত্বপ্রিয় বস্তুনয়োপি স্পষ্টং মহত্তং রসনা কিমিষ্টে। অহো শ্রীকৃষ্ণ যেরূপ সর্ব অবতার হতেও বিলক্ষণ, তাহার বংশীয় তদ্রূপ। অতএব আমার রসনা যখন শ্রীকৃষ্ণ কর কমলে বিলাস যোগ্য, তাহার প্রিয় বস্তু বংশীর মহিমা স্পর্শ করতে সমর্থ হচ্ছে না, তখন সেই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা এবং তাহার বংশীবাদন কৌশল তাহা কিরূপে বর্ণন করবেন। অধুনা শ্রী ব্রজসুন্দরীগণের মোহনাদিরূপ বেণুবাদন কৌশলের অবশিষ্ট মহিমা তাহা বর্ণনা করিতেছেন। তথা শ্রী যুগল গীত প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, বাম বাহু কৃত বাম কপল ইত্যাদি বেণুবাদন লীলা প্রসঙ্গে। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন বাম বাহুমূলে বাম কপল স্থাপন পূর্বক গুণর্তন করতে করতে কোমল অঙ্গুলি সকল সপ্তসিদ্ধির উপর নর্তন করিয়ে অধরার্পিত মোহন বংশী বাদন করেন,
তখন সেই বংশীরব শুনে পরস্পর ব্রজসুন্দরীগণ যাহা বর্ণনা করেছেন বেণুগিরি রূপে, যাহা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, তাহা বেণুবাদন বৈদগ্ধি বিশেষ বর্ণনের সহিত একত্রে সংক্ষেপে রাসক্রীড়ার অশেষ মহত্ব মাধুরী বর্ণন করেছেন। তন্মধ্যে প্রথমত 10টি শ্লোকে তত্ত্ব লীলার নিদানভূত বেণুবাদন কৌশল মাহাত্ম্য বর্ণন করেছেন। অহং ভগবানের প্রিয় বস্তু সেই দারুময় বেণুরই মাহাত্ম্য যখন আমার রসনা স্পর্শ করতে পারছে না, তখন সেই ভগবানের মহিমা ও তাহার বেণুবাদন কৌশল তাহা কি রূপে বর্ণন করবে? অর্থাৎ আমার রচনার তাদের সামর্থ্য নাই, তাহা বর্ণন করতে অক্ষম। বর্ণন করা তো দূরে থাক, অপিচু তাহা স্পর্শ করতেও সমর্থ নহে। তাহার কারণ সেই প্রভুর রূপ গুণ সমস্ত কিছুই বিলক্ষণ, সর্বোৎকর্ষে বিরাজমান। এই জন্যে তাহার সর্বদা অবর্ণনীয়। অথবা তাহার অখিল পরিচ্ছদ আদির মধ্যেও সর্ববিলক্ষণ হচ্ছেন বেণু। অতএব অসাধারণ অশেষ রূপ গুণাদি বিশিষ্ট সেই ভগবানেরই যোগ্য এবং সর্বদা তাহার করকমলে কিরণশীল, বিশেষত অন্যের দুর্লভ অধরামৃত পানাদি নিরত সেই বেণু। এইরূপ যথেষ্ট হেতু বিদ্যমান এবং হেতুমত ভাব, এই সমস্ত কারণ বিদ্যমানতার জন্যে সেই লীলার এত উৎকর্ষতা। অথাপি তৎপ্রসাদস্য প্রভাবে নৈব কিঞ্চন যথাশক্তি তদাখ্যামে ভবত্তব হিত ভবান। ন মুখে নোপনিষন্ন মুখৈ কৃতং যত বেদ বাক্যৈরপরৈর্বট্টয়মৃতৈ তত্ত্বস্য বিম্বাধর যোগ মাত্রতঃ সা দারবি মোহন বংশিকা অকরৎ। তথাপি আমি সেই ভগবানের প্রসাদেই, সেই ভগবানের কৃপাতেই যথাশক্তি বংশীর মহিমা কিঞ্চিত বর্ণনা করিতে প্রয়াস পাইতেছি। তুমি সাবধানের সঙ্গে শ্রবণ করো। যে কার্য আপন শ্রীমুখের সাক্ষাৎ বচনামৃত দ্বারা এবং উপনিষদ রূপে বেদ বাক্য দ্বারা ও পুরাণাদিরূপ শাস্ত্র দ্বারা সম্পাদিত হয় নাই, কি আশ্চর্য সেই দারুময়ী মোহন বংশী শ্রী গোবিন্দের বিম্বাধর যুগে তাহা সমাধান করে থাকেন। শ্রী নারদ ঋষি বলছেন, যদিও তাহা বর্ণনার অযোগ্য অর্থাৎ অবর্ণনীয়, আমার তাহার বর্ণনার কিঞ্চিত মাত্র সামর্থ্য নাই, তথাপি শ্রী ভগবানের প্রসাদ বলে, কৃপা বলে তিনি যতটা যৎকিঞ্চিত বংশীর মহিমা তাহা আমার দ্বারা বর্ণনা করান, আমি তাহাতে প্রয়াস পাইতেছি। কারণ পরম অনির্বচনীয় বলে স্বভাবতই সম্যক বচনের অবিষয়। পরপর 8টি শ্লোকে তাহা বর্ণনা করিতেছেন। শ্রী
শ্রী ভগবান শ্রীমুখে বেদরূপ বাক্যের দ্বারা বা পুরাণাদিরূপ বাক্যের দ্বারা তথা অপর বেদাতিরুক্ত সাক্ষাৎ বাক্যামৃত দ্বারা যা করতে পারেন নাই, কি আশ্চর্য সেই দারুময়ী মোহনী বংশী তাহা নিষ্পাদন করেছেন। কি প্রকারে? শ্রী ভগবানের বিম্বাধর সংযোগে তাহা সম্পন্ন করেছেন। কোন ভাব বিশেষের উদয় হেতু শ্রী নারদ ঋষির শ্রীমুখে এই কথা প্রকাশিত হয়েছে। বিমানয়ানা সুরসিদ্ধ সংঘা সমং বধূবি প্রণয়াদ মুচ্ছ মহেন্দ্র রুদ্র দ্রুহি না দয়স্তু মুগ্ধা গতা বিস্মৃত তত্ত্বতান্তি। সেই বংশীর ধ্বনি শ্রবণ করে বিমান যানে আরূঢ় সুরসিদ্ধগণ নিজ নিজ বধূ সহ প্রণয়াবেশে মূর্ছিত হয়ে থাকেন। অধিক কি বলবো, মহেন্দ্র রুদ্র ব্রহ্মা প্রভৃতি যে তত্ত্বজ্ঞ জ্ঞান, তাহারাও মুক্ত হয়ে সেই বংশীর ধ্বনির তত্ত্ব বিস্মৃত হয়ে যান। বেণুর যে কার্যসমূহ তাহাই নারদ ঋষি এখন প্রকাশ করছেন। প্রথমত বেণুর বিচিত্র গীত শ্রবণে দেবগণের প্রেম বিমোহন বর্ণনা করিতেছেন। শ্রী গোবিন্দের লীলা, গোচারণ লীলা শুরু হওয়া মাত্রই সমস্ত দেবতাগণ তাহারা শূন্য মার্গে বিমান যোগে অবস্থান করে সেই লীলা দর্শন আনন্দ অনুভব করেন। তাই বিমানে আরূঢ় হয়ে আকাশ মার্গে যারা গমনাগমন করেন সেই সকল দেবগণ ভগবানের প্রতি বিশেষ প্রীতি সঞ্জাত হওয়ায় অর্থাৎ বেণুবাদন শ্রবণে মোহপ্রাপ্ত হয়েছিলেন, যাহা সেই ভগবতীগণ বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে, বাম বাহুকৃত বাম কপল বল্গিত ভ্রু রধরার পীড়িত বেণু কমলাঙ্গুলি বিরাশ্রিত মার্গং গোপ্য ইরয়তি যত্র মুকুন্দ বৌম জান বনিতাহা সহ সিদ্ধৈর বিস্মৃতাসু তদুপধার্য সলজ্জাহ কাম মার্গণৌ সমর্পিত চিত্তাহা তস্মলং যজুরপস্য মৃত নিব্য। বলছেন শ্রীকৃষ্ণকে অবলোকন করে এবং তাহার বেণুর বিচিত্র গীত শ্রবণ করে বিমান চারিণী দেব রমণীগণ স্ব প্রিয়ের করে অবস্থান করেও প্রেম রস বেগে অস্থির হয়ে যান। তৎকালে তাহাদের কবরী থেকে কুসুম ভ্রষ্ট হতে থাকেন এবং নিবিবন্ধ শ্লথ হয়ে পড়ে। মুকুন্দ যখন বাম বাহুমূলে বাম কপল সংলগ্ন করে ভ্রূণর্তন চাতুরী বিস্তার পূর্বক বংশীরন্ধ্রে কোমল অঙ্গুলি সঞ্চালন করে অধরার্পিত সেই বংশী বাদন করেন, তখন সেই বংশী গীত শ্রবণ করে সিদ্ধগণের নিকট অবস্থিত সিদ্ধাঙ্গনাদিগের প্রথমত বিস্ময়ে জন্মে, তাহার পর স্মরণে আক্রান্ত বশত লজ্জিত হয়ে মোহিত হন। কারণ তাহাদের কোটিবর্ষণ বন্ধন নিবি খসে গেলেও তাহারা নিবিবন্ধন করতে ভুলে গিয়েছিলেন। অধিক মহেন্দ্র রুদ্র ব্রহ্মাদি প্রভৃতি তত্ত্বজ্ঞগণ বিস্মৃত হয়ে অর্থাৎ তত্ত্ব বিস্মৃত হয়ে গিয়েছিলেন।
সেই গীত শ্রীমদ্ ভাগবতে তাহা বর্ণিত আছে। শ্রবণ সন্তত পদার্য সুরেশা শক্রু সর্ব পরমেষ্টি পুরোগা কবয় আনত কন্দর চিত্তা কসমলং যৌজুর অনিশ্চিত তত্ত্বা। শ্রীকৃষ্ণ যখন অধরে বেণু দিয়ে স্বরালাপ করতে থাকেন, তখন মহেন্দ্র, রুদ্র, ব্রহ্মা প্রভৃতি সুরেশ্বরগণ তাহারা সেই বেণুবাদ্য স্বর, সেই যে ধ্বনি, তাহার যে রস্য মধ্য দীর্ঘ স্বরভেদ ক্রমে সেই যে গীতে আলাপন, তাহা শ্রবণ করে তত্ত্বজ্ঞ হয়েও তাহারা মুক্ত হয়ে যান, মোহপ্রাপ্ত হন। সেই গীতধ্বনির আগে তাহাদের চিত্ত দ্রবীভূত হয়ে পড়ে, কন্দর আনত হয়ে পড়ে, কিন্তু তাহারা সেই সকল স্বরালাপের ভেদ নিরূপণ করতে সমর্থ হয় না। তাৎপর্যেই মহেন্দ্রাদি দেবগণ তারা তত্ত্বজ্ঞ, সঙ্গীতজ্ঞ হয়েও সেই বেণুধ্বনির যে শ্রবণস অর্থাৎ যে ধ্বনি রস্য মধ্য দীর্ঘ ক্রমে মন্ত্রমধ্যতার ভেদে যে স্বরভেদ এবং প্রাত মাধ্যাহ্ন সায়াহ্নাদি কালভেদ, সেই কালভেদে যে স্বরালাপ, সেই সকলেই নিজ নিজ সমীপবর্তী রূপেই শ্রবণ করেছিলেন, অথবা প্রথমে সামান্য রূপে শ্রবণ করে পশ্চাৎ বেণুবাদ্য স্থানের নিকট গমন করে সম্যক রূপে শ্রবণ করেছিলেন। যেখান থেকে গীতধ্বনি উদ্গত হচ্ছে, সেই বৃন্দাবনের উপরিভাগে আগমন করে শ্রী ভগবানকে দর্শন করলেন এবং সকলেই সচিত্ত গ্রীবা আনত করেছিলেন। পরে ভাবতে লাগলেন, আমরা যাহাকে ব্রহ্ম বলে অবগত হয়েছি, সেই বস্তুই কি এই তত্ত্ব, কিংবা এই বেণুগীতই সেই ব্রহ্ম? কিছুই তাহারা নিশ্চয় করিতে পারেন না। অথচ এই বেণুগীতই পরমানন্দ ঘন বলে অনুভূত হইতেছেন। দেবগণ এই রূপে পরস্পর বিচার বিশ্লেষণ ইত্যাদি করেছিলেন। আলঙ্কারিকগণের মতে একমাত্র পারমার্থিক রসই উপাধির মধ্য দিয়ে প্রকাশিত হওয়ায় বিষয়ানন্দ রূপে প্রতিভাত হয়। সেই জন্য আনন্দের অখণ্ড রূপত্ব বা একবিধত্ব রসই স্বীকৃত হয়েছে। অর্থাৎ অলঙ্কার কৌস্তুভে বলেছেন, রসস্য আনন্দ ধর্ম তাদৈ পদ্যং ভাব এবহি উপাধি ভেদান নানাত্বং রত্তাদয় উপাদয়। রস পরমানন্দ স্বরূপ বলে একবিধই হয়ে থাকে, বস্তুত ভাবই উপাধি ভেদে পৃথক পৃথক সংখ্যা প্রাপ্ত হয়। যেমন শান্তাদি ভাব ভেদে নানাত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ নানারূপ পাত্রস্থ সলিল পরিমাণগত ভেদ সত্ত্বেও তাহাতে সূর্যের প্রতিবিম্ব একই রূপে একই রকম প্রতিবিম্বিত হয়। সেইরূপ রস সম্বন্ধে উপাধিগত ভেদ হলেও আনন্দগত ভেদ হয় না। এইরূপ সমস্ত রসই পরমার্থিক রসের এক কণিকা মাত্র। উপাধিতে প্রতিবিম্বিত হয়ে সেই চিন্ময় আনন্দই বিষয় আনন্দ রূপে প্রতিভাত হয়ে থাকে। সুতরাং উপাধি শূন্য আনন্দই তাহাই যথার্থ আনন্দ এবং তাহাই প্রেমানন্দ নামে অভিহিত হয়। এ সম্বন্ধে শ্রী ব্রহ্মসংহিতায় নিগূঢ় বিচার পরিপাটি লক্ষিত হয়। যথা আনন্দ চিন্ময় রসাত্মতয়া মনসু যহ প্রাণিনাং
প্রতিফলনে স্মরতামুপেত্য লীলাই তেন ভুবনানি জয়তজস্র গোবিন্দ মাদি পুরুষং তমং ভজামি। যিনি আনন্দ চিন্ময় অর্থাৎ উজ্জ্বলাক্ষ প্রেম ও রসাত্মক রূপে প্রাণী সকলের মধ্যে স্বীয় অংশ ছুরিত পরমাণুতে প্রতিবিম্বিত হয়ে উদিত হয়েন এবং পরে তিনি স্মরণরূপে লীলা দ্বারা সকল বিশ্বকে জয় করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাৎপর্য এই, শাস্ত্রী যিনি সাক্ষাৎ মন্মথ রূপে উক্ত হয়েছেন, শ্রুতিতেও তিনি চক্ষু রূপে উদ্গীত হয়েছেন, সেই রূপ তিনি উপাধি যুগে স্মরণ রূপে প্রাণী মাত্রের হৃদয়ে উদিত হন। পরে লীলাময় পুরুষোত্তম রূপে তিনি সকল বিশ্বকে আকর্ষণ করেন। এই জন্য মদন মোহন স্মরভাবের পরম কারণ হলেও জড় জগতের সম্বন্ধ সম্পৃক্ত বস্তু মাত্রই যেমন দূষিত হয়ে থাকেন, সেইরূপ মনুষ্য দেবতা প্রভৃতি মায়িক সম্বন্ধেও দূষিত হয়ে থাকে, কিন্তু মূলত তাহা দোষ ও গন্ধ শূন্য। এই জন্য বেণুগীতে সকলেই আকর্ষিত হয়ে থাকেন, কিন্তু উপাধি সংশ্লিষ্ট হলেই উহা বিরস হয়ে পড়েন। সুতরাং সর্বোপাধি বিনির্মুক্ত গোপী ভাবই হচ্ছে যথার্থ প্রেমের আস্পদ, এবং এই প্রেমই বংশী গীতে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে থাকে। তাই পুরুষ যোশীর সর্বপ্রাণই মোহগ্রস্ত হয়ে থাকেন, আকর্ষিত হন, পরন্তু সকলেই স্ব ভাব অনুসারে ওই আনন্দ উপলব্ধি করে থাকেন। অতএব দেবগণ ও তাহাদের স্ত্রীগণ সকলেই শ্রীকৃষ্ণের পরম মাধুর্যপূর্ণ লীলা অবলোকন করে শ্রী ভগবত বিষয়ক প্রীতি দ্বারা তাহারা বিমোহিত হয়ে যান। প্রীতির কারণে যে তাহারা পূর্বে শ্রীকৃষ্ণ প্রাপ্তির বিষয়ে নিজেদের অযোগ্যত্বের বিষয়ে চিন্তা না করে বিচার রহিত হয়ে সাক্ষাৎ সেবাদিময় প্রীতি বৈশিষ্ট্য দর্শন করেছেন। পশ্চাৎ সেই সেবাদি বিষয়ক প্রীতি উপভোগের প্রবল আকাঙ্ক্ষায় দেহাদির বিস্মরণে সম্মোহিত হয়েছেন। এমনকি চন্দ্রমাও তাহার পূর্ববর্তী গ্রহগণের সহিত বিস্ময়াবিষ্ট হয়ে স্বীয় কক্ষে অবস্থান করিতে লাগলেন। তাহাদের গতি স্থগিত হয়ে গেল। এইভাবে নারদ ঋষি লীলা সম্বন্ধে আরো যাহা বর্ণনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।